বাংলায় বুনিপ হলে সবাই তেড়ে যায়। বাংলায় একটা অ্যানাকন্ডা হলে সবাই তেড়ে যায়। মানে বুনিপ অ্যানাকন্ডার উদাহরণ দিচ্ছি। আমাজন অভিযান চাঁদের পাহাড় অনেক বছর আগে হয়েছিল। আমাদের এখানে যখন ভিএফএক্স রিলেটেড খারাপ কাজ হয় তখন সবাই তেড়ে যায় এবং সবাই বলে ওই তো দেবকে নিয়ে খিল্লি করতে হবে। দেবকে নিয়ে মূলত নায়কটাকে নিয়ে খিল্লি করতে হবে। নায়ক তো যেন ভিএফএক্স বানিয়ে ফেলেছে। তো যাই হোক নায়কটাকে নিয়ে খিল্লি করতে হবে। এরকম একটা প্রবণতা তৈরি হয়ে যায়। বাংলা আর্টিস্টদের নিয়ে খিল্লি করো ভাই। বাংলা পাচ্ছে কত কোটি টাকা? না 15 থেকে 20 কোটি টাকা। এবার তারপরে ভিএফএক্স নিয়ে নানান রকম নানান প্রসঙ্গে কথা, নানান জিনিস খারাপ ইত্যাদি, খারাপ এই ভালো না ওই ভালো না ইত্যাদি করে 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 যাওয়া হয়। এখানকার বাঘাযতীনের বাঘটা না খুব বাজে ছিল, মেয় বিড়ালের থেকেও বেশি, এই ধরনের বক্তব্য রাখা হয়। কিন্তু আমাদের এখানে বাজেট কত একটা বাঘকে নিয়ে আসার জন্যে, একটা বাঘকে নিয়ে শ্যুট করার জন্যে, সেগুলো নিয়ে আমরা ভাবতে পারি না। তো এরকম একটা পরিস্থিতি কিন্তু আমাদের এখানে তৈরি হয়। হয় কি হয় না বল? কিন্তু আজকে রামায়ণের টিজারটা বেরোলো, মানে রামার যে টিজার, গ্লিমসেস টিজার যেটা, সেটার ভিতরে না তো আছে কোনো ইন্ডিয়ান রুটেড কালচারের টাচ, মানে কালচারাল রেলিভেন্সটাই নেই। রাক্ষসের যে প্যারামিটারটা বা ওটাকে দেখে কোনো অংশে কোনো ইন্ডিয়ান কালচারের রাক্ষস, ইন্ডিয়ান কালচারের কি বলবো, মানে রাবণেরও কেউ, সেটাও মনে হচ্ছে না। ঠিক আছে? তো এটাও যেরকম সত্যি কথা, সেটা তো আলাদা পয়েন্ট। কিন্তু দেখতেই তো ক্রিয়েচারটাকে ভাল লাগছে না। ভিএফএক্সটা তো খারাপ, এটা তো মানতে হবে। তো অনেকে এক্ষুনি বলতে শুরু করে দেবে যে পলিশ হয়ে যাবে সিনেমার ভিতরে। তো আজকে আমাকে একটা জিনিস বলো তো, ভিএফএক্স কিভাবে পলিশ হতে পারে? মানে তুমি যাই করে নাও না কেন, ব্যাপারটা তো ফেকই লাগবে। তোমার তো কিছুতেই অরিজিনাল লাগবে না। মানে ধুরন্ধর তো লাগবে না তোমার, তাই না? কারণ ধুরন্ধরে তো ভিএফএক্স এর থেকে বেশি স্পেশাল এফেক্টস এর ব্যবহার করা হয়েছে। মানে অলরেডি আমার সেট আছে, অলরেডি আমার কাছে একটা এক্সিস্টিং লোক আছে, তাকে আমি এনহ্যান্স করে দেখাচ্ছি। মানে এআই কেও যদি তোমাকে দিতে হয়, এআই দিয়ে এআই জেনারেটেড শর্ট, মানে এরম নয় যে যেটা মানে অ্যাভেলেবেলই নেই কোথাও সেটাকে এআই বানিয়ে দেখিয়ে দেবে, এরম হয় না। এআই যেটা অ্যাভেলেবেল আছে সেটাই এআই আরও এনহ্যান্স করে। তুমি এআইকে যদি বানাতে দাও, এআই ওটাকেই এনহ্যান্স করবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে বিষয়। তো এখানে তো এআই জেনারেটেড লাগে, গোটা ওয়ার্ল্ডটাকে ফেক লাগে, রামায়ণ আর যে গোটা ওয়ার্ল্ড। কিন্তু কিছু অন্ধভক্ত চলে আসছে যারা কিন্তু অলরেডি বলে যাচ্ছে যে এই কাজটা খুব ভালো হয়েছে, রণবীর কাপুর অসাধারণ ফাটিয়ে দিয়েছে। কেন কেউ দেবকে নিয়ে প্রশংসা করছে না? না, আমার একটা প্রশ্ন, যে সেই সময় কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা বুমেরাঙই বটে, যারা ইয়ে নিয়ে, আমাজন নিয়ে খবর করে দিল, খবর মানে কি, একটা নেগেটিভ রিভিউজ করে দিল। মানে সিনেমা ভালো খারাপ সেটা একরকম পয়েন্ট, সেটা কন্টেন্ট ক্রিয়েটারদের কাজ যে সিনেমা ভালো কি হয়েছে কি খারাপ হয়েছে। কিন্তু শুধুমাত্র ভিএফএক্স রিলেটেড খিল্লি করব, চাঁদের পাহাড়ের বুনিপ নিয়ে খিল্লি করব, এগুলো না হয় হলো, আমি মানলাম। কিন্তু এই হিপোক্রেসিটা বাংলার সাথে কেন? না না, কিছু লোক তো বলতে চলে আসে যে বাংলায় কেন ধুরন্ধরের মতন ছবি হচ্ছে না, বাংলায় কেন অ্যানিমেলের মতন ছবি হচ্ছে না, বা বাংলায় কেন সো কল্ড পুষ্পার মতন ছবি হচ্ছে না, আর মতন। আরে ইয়ার, পুষ্পা বা আর যে ওই জঙ্গল থেকে ওই যে অতগুলো মানে জন্তু জানোয়ার নিয়ে এসছে, সেটার কোয়ালিটিটা অত ভালো, বা অতগুলো জন্তু জানোয়ার এসে নামছে, ওটা তো গোটাটাই ভিএফএক্স। এবং তুমি আমাকে বলো একটু উন্নত মানের, এর বাইরে আর কিছু না। মানে ওখানে যে অরিজিনাল বাঘ এসে নামছে, এটা তোমার একটুও মনে হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না সেটা তুমি আমাকে বলো। অরিজিনাল বাঘ নিয়ে তো শ্যুট করেনি, জন্তু জানোয়ার এসেই নামছে, অন্য জন্তু জানোয়ার এসেই নামছে। মানে অন্য জন্তু জানোয়ার ইন দ্য সেন্স কি, বাঘ কি নামছে, সেটা তো মানে গ্রাফিক্স, এনটিআর যেখানে নামছে। এবার ওদের কাছে ভাই আছে বাজেট, ওরা খরচ করেছে, আর আমাদের কাছে নেই। কিন্তু আমাদের যে হিপোক্রেসিটা সেটা নেক্সট লেভেলে আছে, এটা কিন্তু মানতেই হবে। এটা কিন্তু মানতেই হবে। আজকে বাঙালি কিন্তু অন্য লেভেলের হিপোক্রেট ভাই। আজকে শুধু এটার ক্ষেত্রে বলছি না, মানে আমরা সমালোচনায় 1 নম্বর, কিন্তু আমরা কন্টেন্টের যে মান বা কন্টেন্টের যে জায়গায়, সেটাই আমরা উন্নতি করতে পারছি না। সমালোচনা আমরা 100 করে ফেলি, একদম সবার আগে পায়ে পা লাগিয়ে সমালোচনা করতে পারি। এটা ভালো না, ওটা ভালো না, সেটা ভালো না, এই ওই সেই। এবং সেম জিনিসটাই যখন আমরা বাইরের দেশে দেখি, যেখানে হয়তো বাজেট 4,000 কোটি টাকা, যেটা একটা হলিউড ছবির সমান, তারপরেও হলিউড ছবির প্যারামিটারটাকে বিট তো করতেই পারছে না, কোনো ধারে বারেও যেতে পারছে না। তারপরেও আমরা সেখানে সেক্ষেত্রে সমালোচনা করি না, কারণ সেখানে প্রভু শ্রী রামের নামটা যুক্ত হয়ে রয়েছে না। এটা কিন্তু ঠিক না, মানে এই এই ন্যারেটিভটা কিন্তু ঠিক নয়। মানে আদিপুরুষকে নিয়ে যদি ট্রোল হয়, তাহলে আজকে রামায়ণ আর টিজারটাকে নিয়েও ট্রোল হওয়া উচিত। কারণ দেখতে ভালো লাগছে, কারণ রণবীর কাপুরকে দেখতে ভালো লাগছে, এর বাইরে কিন্তু ওভারঅল মানে জলটা পুরো স্থির হয়ে রয়েছে। একটা অ্যাকশন হচ্ছে সামনে, পিছনের লোকজনের কোনো রিয়াকশন নেই, ফ্ল্যাট ফেস।
বুঝতে পারছো মানে এআই লেভেলটা কোথায় চলে গেছে আজকে, গ্রাফিক্স বা ইয়ের ব্যবহারটা কোথায় চলে গেছে। গ্রাফিক্স জিনিসটাই তো কার্টুনের মতন দেখতে লাগছে এবং ওভারঅল পুরো বিষয়টা কার্টুনের মতন দেখতে লাগছে, কিন্তু না, আমাদেরকে অ্যানাকন্ডা নিয়ে ট্রোল করতে হবে, আমাদেরকে বুনিপ নিয়ে ট্রোল করতে হবে। তাও তো অরিজিনাল সিংহ নিয়ে দাদা শ্যুট করেছিল সেই সময়, যদিও সেটা করার সুবিধা ছিল। আমার তো মনে হয় এর থেকে 100 গুণ বেটার দেখতে বুনিপ ছিল। অনেকে অনেক কথা বলতে পারে, বুনিপের প্রেজেন্টেশন এর থেকে অনেক বেটার ছিল। পাশাপাশি চালিয়ে দেখো তো ওই ক্রিয়েচারটাকে তো কার্টুন মনে হচ্ছে। বুনিপকে তো তবু একটা একটা রক্ত মাংসের ভয়ানক ক্যারেক্টার মনে হয়েছিল, বিশ্বাস করো ছোটবেলায় যখন দেখেছিলাম ভয়ই পেয়ে গেছিলাম। আমি তো ছোট ছিলাম। অনেকে বলতে পারে তুমি তো দেবের অন্ধ ভক্ত তাই জন্য বলছো, তুমি মানে যে কোনো রাস্তাঘাটে যে কোনো লোককে, ছোট বাচ্চা ক্যারেক্টার কাউকে, বা যারা ছোটবেলায় বুনিপ দেখেছিল তাদের রিয়েল রিয়াকশন জিজ্ঞেস করো। কোনো কমেডি ফিকশন বা এই যে মানুষের মনে তো এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কি বলি আর। তো এখানকার কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবাররা যারা এখন বিলুপ্ত প্রায়, তারা আর নেই হয়তো, বাংলার নাম্বার ওয়ান ইউটিউবার, বাট তারা কিন্তু ট্রোল করেছে ওয়ান্স আপন এ টাইম। আজকে তারা এটাকে নিয়েও ট্রোল করবে তো। আমাদের না একটা সমস্যা আছে আমাদের বাঙালিদের, যে বাইরে বলিউড সাউথ বা যে কোনো ইন্ডাস্ট্রি যাই করুক সব ভালো, মানে ওরা যদি একটা পা দেয় তাও সেটাও খুব সুন্দর, আহা হা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, পারফিউম মনে হচ্ছে। আর আমাদের এখানে যদি কেউ পারফিউমও ছেটায় তাহলেও লোকে মনে হয় কি গুয়ের গন্ধ, ভালো না। এটাই হচ্ছে ব্যাপার। মাথায় রেখো ভাই, আমরা 20 কোটি টাকায় বানিয়েছি, তোমরা সালা 4,000 কোটি টাকায় বানিয়েছো, তাও সালা তোমরা আমাদের বিট করতে পারো নি। হ্যাঁ, আমি একজন বাঙালি হিসেবে গর্বিত আমার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদের নিয়ে, এবং আমাদের এখানকার প্রডিউসারদের সেই সাহস, সেই সময়কার সেই সেগুলোকে নিয়ে স্যালুট জানাতেই হয়। তোমরা পারোনি বন্ধু, পারোনি, তোমাদের কাছে গাদা গাদা টাকা রয়েছে তাও তোমরা সেই লেভেলটা রিচ করতে পারোনি, সেটা আমরা করে দেখিয়েছি। আয় না, দম থাকলে এসে আমাদের বাজেটে এসে করে দেখা, আয় না করে দেখাক না দেখি। রাজামৌলি ছত্রপতিতে একটা শার্কের সিন দেখিয়েছিল, কি লেভেলের জঘন্য ভিএফএক্স ভাবতে পারবে না। অত বছর আগে দেখিয়েছিল তো কেউ ট্রোল করেনি কিন্তু, স্পেশালি বাঙালিরা করেনি কিন্তু সেই সময় কেউ ট্রোল। আজকে সেই সময় ট্রোল করেনি বলেই সেই 6 কোটি টাকার ছবিটা আজকে 600 কোটি টাকায় চলে গেল, আজকে 600 থেকে 1200 কোটি টাকায় রাজামৌলি চলে গেল, আমরা পারলাম না। কিন্তু এটা মানতেই হবে যে আমাদের কাছে স্কিল আছে, আমাদের কাছে ট্যালেন্ট আছে। আমরা ভাই 12 দিনে যে ছবিটাকে তুলে দিতে পারি না, যে ভিজুয়ালস আমরা দেখিয়ে দিতে পারি না, আমরা মানে এটা অঙ্কুশও বলেছিল, অনেকেই তো এক্ষুনি তেড়ে আসবে যে হ্যাঁ 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 বাংলা ইন্ডাস্ট্রি মানে তো খিল্লি ইত্যাদি ইত্যাদি। তাদেরকে বলে রাখি যে আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে যে বাজেটটা রিকভার করে আনতে পারি বা 2 কোটি টাকায় যে ভিজুয়ালটা দিতে পারি, সেটা না 20 কোটি টাকার সমান। দে না আমাদেরকে 20 কোটি টাকা, 200 কোটি টাকার ভিজুয়াল দিয়ে দেবো রে ভাই। 20 কোটি টাকা দে, আজকের দিনে 20 কোটি টাকা দে, দেখবি কাকে ভিজুয়ালস বলে। হ্যাঁ, তখন তো লোকে বলতেই আসবে যে ওটা তো ভিএফএক্স, ওটা তো কার্টুনের মতন লাগছে। ভাই তোর ছবিটাতে কি লাগছে? 4,000 কোটি টাকার কার্টুন, 4,000 কোটি টাকার কার্টুন। তাহলে তো যাই হোক, এই ছিল আমার বক্তব্য। আমি খুব খুব মনে প্রাণে চাইছিলাম যে এই ভিডিওটা বানাবো, কারণ আমাদের এখানে ভিএফএক্স হেভি অনেক ছবি হয়েছে, সেখানে লোকে খারাপ বলেছে, ঠিক আছে। আহ, এবং সেটা বক্স অফিসে ব্যবসাও করেছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরেও লোকের একটা সমালোচনা থেকে গিয়েছে। কিন্তু মানতেই হবে আজকে এটা, যে ভাই আমরা অনেক বছর আগে অনেক বেটার কিছু অ্যাচিভ করে ফেলেছিলাম। স্পেশালি আমি অ্যানাকন্ডা ফ্যানাকন্ডা পরে ছেড়ে দিচ্ছি, আরও মানে ওটার ভিএফএক্স সত্যি ওই লেভেলে ভালো নয়। তবে হ্যাঁ, এটা সত্যি কথা যে বুনিপের ভিএফএক্স এর থেকে অনেক বেটার। বুনিপ অনেক বেটারভাবে ডিজাইন করা হয়েছিল 2013 সালে, হেভি লাগছিল বুনিপকে দেখে। তুমি আজকে বুনিপকে যে কোনো বুনিপের যে প্রেজেন্টেশনটা, ওটাকে যেভাবে না দেখিয়ে ফাইনালি একটা শোডাউন করে, ফাইনালি দেখায়, যখন দেখায় ওটার প্রেজেন্টেশনটা তুমি যে কোনো বলিউড আর্টিস্ট, যে কোনো বলিউডের যারা ভিএফএক্স আর্টিস্ট আছে বা বলিউডে যারা কাজ করে তাদেরকে দেখাও তো নিয়ে গিয়ে, তারা মাথায় তুলে বাহবা করবে, কি 2013 সালে এই ঘটনা ঘটিয়ে দিয়েছিল বাংলা ইন্ডাস্ট্রি, এইটা বলবে তারা। হালকাই নিও না বাবা, দেব করে দেখিয়েছিল এটা। হ্যাঁ, যদি তোমার এটা এবার তুমি বলবে যে ভিএফএক্স আর্টিস্ট কি দেব ছিল, তাহলে দেবকে নিয়ে ট্রোল করেছিস কেন সেই সময়? দেব কি বুনিকটা তৈরি করতে বলেছিল? দেব তো অ্যাক্টর। তাহলে একটা ডিরেক্টর কমলেশ্বর মুখোপাধ্যায় সে তৈরি করেছিল বলতে হয়, বা তার টিম তৈরি করেছিল, যারা ভিএফএক্স টিম করেছিল তারা তৈরি করেছিল। কিন্তু ট্রোল হলো ওটাকে নিয়ে ভাই ট্রোল হওয়ার কথা ছিল না। এটাই যদি আজকে সাউথে হতো, এটাই যদি আজকে তেলেগুতে হতো, ওরা ওখানে ওটাকে নিয়ে সেলিব্রেট করতো, মাথায় তুলে রাখতো ওরা ওটাকে। এই কালচারটা না খুব দরকার আমাদের এখানে। সমালোচনা পরে করবে, এখানে পাগলু রিলিজ হলে লোকে বেশি সমালোচনা করে। পেপার থেকে তো সব জায়গায় সবসময় সমালোচনা করা হয়েছে যে কমার্শিয়াল ছবি, ওরা আর কি গুণগত মান আছে, ক্রাফটটাকে নিয়ে ইয়ে করা হয়নি, সেলিব্রেট করা হয়নি, তাই জন্য আজকে এই দশা, শ্মশানে পরিণত হয়েছে। তো যাই হোক, এগুলোই বলার ছিল।
যে ভাই আজকে 4,000 কোটি টাকার কার্টুন দেখছি, তারপরে আমরা সবাই মানে বাঙালিরা, এটাও ঠিক, বাঙালি যে কটা রিভিউয়ার আছে প্রত্যেকে সমালোচনাই করেছে, মূলত মূলত যারা সো কল্ড ওইসবের ভয় পায় না, যারা পরিষ্কার মুখের ওপরে বলে দিয়েছে ভাই পোষাচ্ছে না দেখে। আমারও মনে হচ্ছে ভিএফএক্সের প্রবলেম আছে, ওটা ওটাকে দেখে জাস্ট মানে প্রবলেমেটিক মনে হচ্ছে ওই ক্যারেক্টারটাকে। এবং ওভারঅল যা ভিজুয়ালস দেখেছি সেটাও দেখে মনে হচ্ছে জল স্থির সব কটা মেকি, মানে পুরো ব্যাপারটাই গ্রিন স্ক্রিন ভিএফএক্সের ওপরে ডিপেন্ডেন্ট। আজকে দিনে দাঁড়িয়ে না এসব ভিএফএক্স চলে না, চলে না এসব ভিএফএক্স ওরিয়েন্টেড ছবি। এই শাহরুখের কিং আসবে, এই ছবিটাও ঝাড় খাবে, যত টাকা দিয়ে খরচা করে ভিএফএক্স করে নিক না কেন। তো আমার তো তাই মনে হয়। কিন্তু দেখো আজকে অনেক বছর আগে ওই লেভেলে ভালো কোয়ালিটির মাল দিয়ে দিয়েছিল এবং অরিজিনাল সিংহের সাথে দৌড়েছে দেবদা। এখন তো বোধহয় ব্যান্ড ফ্যান করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, তাই জন্য হয়তো করা হয় না। এই হরিণটাকে দেখো তো রামায়ণে কি লাগছে, ওটা নাকি 4,000 কোটি টাকার ছবি। ভাই দে আমাদেরকে 40 কোটি টাকা দিয়ে ওর থেকে বেটার ছবি বানিয়ে দেবো। সিরিয়াসলি বলছি, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে 40 কোটি টাকা দাও না, ওর থেকে বেটার রামায়ণ দাঁড় করিয়ে দেবে। আমাদের যা টেকনিশিয়ানের পাওয়ার আছে, আমাদের যা ক্ষমতা রয়েছে, ইয়ার কি না, ট্রোলই তো করবে না। এখানে বাঙালিদের নিয়ে সবাই ট্রোল করে ভাই, বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে সবাই ট্রোল করে। সব দোষ না শুধু মেকারদের দিয়ে দেওয়া যায় না, কিছু দোষ অডিয়েন্সেরও বর্তায়। ভাবো তোমাদের কার কি মতামত। এই আমি যে মতামতটা রাখলাম জানিও কমেন্ট সেকশনে। যদি আমাকে 10টা খিস্তিও করো, আমার কিচ্ছু যায় আসে না ভাই। যেটা খারাপ সেটাকে আমি খারাপ বলে এসেছি, চিরকাল বলে আসবো। আমার যেটাকে ঠিক মনে হবে আমি সেটাকে ঠিকই বলবো। বাই বাই।